কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? আমার বাসা হলো কুমিল্লা রানীর বাজার। তো রানীর বাজার বড় একটা মসজিদ আছে, একটা মাদ্রাসা আছে। আমি যখন শহরে থাকি তখন ওই মসজিদে নামাজ পড়ি। এরকম করলে তো হবে না, একবার স্টিল বসে থাকতে হবে, নাহলে বন্ধ করে ফেলতে হবে। আপনি কয়বার উঠছেন এই পর্যন্ত? হ্যাঁ, নতুন নতুন মারহাবা কর। তো রানীর বাজার মসজিদে আমি নামাজ পড়ি। তো একটা মসজিদের গেইটে দুই সাইডে কিছু ভিক্ষুক পয়সা থাকে। তা একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতির, তারা আমি একটু দেখাশোনা করি, ভালো মন্দ সুবিধা অসুবিধাতে আবার আমারে জানায়। তো আমার এক বন্ধু একবার আমার লোকে দেখা করার লেগে গেছে। তো কথা কইতে কইতে যে আমি বাড়ি গেছি, কথা কইতে কইতে ভিক্ষুক খেয়াল করছে, তারে ফাড়ি আইয়া পড়ছি। তারপরে ডাক দিয়া হুজুর যাইতেছেন গা? আমি কারণে না আইতে আসি। তখন আমি ফিরে আবার গিয়ে আমার বন্ধুরে কইলাম যে এই যে ভিক্ষুক, এটা অন্ধ কিন্তু সাংঘাতিক আকল। অন্ধ আবার আকলের কি আছে? আমি দেখবা এখনই দেখ। তা আমি একটা 10 টাকার নোট পকেট থেকে বাইর করে ভিক্ষুকটারে দিয়া করলাম, রে আজকে আমার বন্ধু হয়েছে, এই জন্য খুশি হইয়া তোর 100 টিকা একটা নোট দিলাম। দিছি কত? কথা কয় না, কইছি কত? তে ভিক্ষুকটা টেহারা তোর একই তা জানি চাইয়া আমার দিকে চাইয়া কইতেছে শয়তানি করে। আমি কি শয়তানি কয়? 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। আমি চিন্তা করে দেখলাম যে ভিক্ষুক জীবনে চোখে দেখে নাই, নিজের বিবিকেও মানুষটা চিনে না, কিন্তু ঠিকই মানুষটা টাকাটা ধইরা চিনে ফেলছে। 10 টাকা না 100 টাকা। নিজের জন্ম দেওয়া বাচ্চারেও চিনে না, কিন্তু ঠিক চিনে ফেলছে 10 টাকা না 100 টাকা। যেই জিনিসটা দিয়া চিনছে এটার নাম হইল আকল। আকল আমাদেরকে কাজে লাগাইতে হবে। এই আকল কাজে লাগাইয়া লাগাইয়া আমরা আমাদের জীবন পরিচালনা করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তো কয়টা জিনিস না আল্লাহ দিছে? কথা কেন কয়টা? 1 নম্বরে কথা কেন 1 নম্বরে, 2 নম্বরে হলো কোরআনুল কারীম। 2 নম্বরে কি? আমি তো বলি, আমি যে 3টা জিনিসের কথা বলেছি, 3টা লাগবে না, আপনি একটা কাজে লাগান, শুধু আকলটারে কাজে লাগান, তাহলেই দেখবেন আপনার কবর জান্নাত হয়ে গেছে। শুধু একটা জিনিস, আপনি আর অন্যায় করতে পারবেন না, আপনি জোর জুলুম করতে পারবেন না। এই যে শাহাদাত ভাই বলছিল না যে আমরা সব জায়গায় আছি, আমরা সব জায়গায় আছি। দল তো 2টা, আমি সব ওয়াজ শুনছি হুজুরের। দল তো 2টা, একটা হচ্ছে জান্নাতি আর একটা হচ্ছে জাহান্নাম। আপনি জান্নাতের কাজও করবেন, জাহান্নামের কাজও করবেন, আবার জান্নাতে যাওয়ার জন্য লাইন ধরে দাঁড়াই থাকবেন। এত সোজা কি আর হয়? আপনি দুনো দিক থেকে খাইবেন, এটা নির্বাচনের সময় হয়। সব প্রার্থীতে টেহা খায়, আসেনি খাচ্ছ তোমার হিসাব তে আমার না করতে পারে না, তে আমার সরম বেশি না ওষুধ বুঝতেন না, সবাই দেয় খায়, এত সোজা না ভাই। 2 নম্বরে হচ্ছে কোরআনুল কারীম। মুসলমান মন দিয়ে শোনো, অন্যান্য কোরআন আল্লাহ আমাদেরকে দেন নাই। আমরা 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতের ভেতরে আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই পড়বেন ইহদিনাস সিরাতাল। হ্যাঁ আল্লাহ, আমাদেরকে সহজ সরল রাস্তাটা দেখাই দাও। আল্লাহর কাছে দরখাস্ত দিলে কবুল হয় না কি হয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, ও বান্দা, তুই আমার কাছে চা, আমি তোরে দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই যা চাইবি আমি তাই দিয়ে দেব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফীনা ফিদ্দীন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, দ্বীন মানতে চায়, যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেবেন। এরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াদা। আমরা বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ ডাক দেয়া কয় যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ও দুনিয়ার মানুষ,
তোমরা যারা আমার কাছে সহজ সরল পথ চেয়েছো, বাড়িতে যাও, কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। এই কোরআন তোমাদের জন্য, যার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, ভয় পাওয়া মানুষের জন্য এই কোরআন হলো হেদায়েত। এই কোরআন মেনে তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, তোমার অর্থনৈতিক জীবন, সকল কাজ যখন কোরআন অনুযায়ী করবা, ওই যে বলছিল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল রাস্তা দেখাই দাও, এই কোরআন হলো তোমার জন্য সহজ সরল রাস্তা। বলো সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে 500 আয়াত আছে হুকুমের, এইগুলারে বলে আহকামুল কোরআন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। করো, কইরো না, খাও, খাইও না, যাও, যাইও না, এইরকম আয়াত আছে 500। এগুলারে বলে আহকামুল কোরআন। এইগুলা তোমার জন্য কোনটা মানা ফরজ, আবার কোনটা ছেড়ে দেওয়া ফরজ। যেটা ফরজ ইবাদত, এটা করা ফরজ, আর যেটা কবিরা গুনাহ, এটা ছেড়ে দেওয়া ফরজ। সুদ খাওয়া, এটা ছেড়ে দেওয়া, সুদ খাবেন না আপনি, এটা ছেড়ে দেওয়া আপনার উপরে ফরজ। আপনি নামাজ পড়া যেমন ফরজ, সুদ না খাওয়া তেমন ফরজ। কথা বুঝেন না? যেমন নামাজ পড়াটা যেমন ফরজ, সুদ না খাওয়াটা তেমন ফরজ। ব্যবসা করাটা ফরজ না, কিন্তু কামাই রোজগার করা তো আপনার উপরে ফরজ। আবার ওই সুদকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এইভাবে কোরআন শরীফে 500 আয়াত আছে। এইগুলো যদি আপনি মাইনা চলতে পারেন, তাই ওই যে বলছিলাম, আপনি মরে যাবেন, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, সবাই দলে দলে দেখতে যাবে, সবাই গিয়ে দেখবে মাটির কবর। আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি না, মাটির কবর জান্নাতের টুকরা হয়। তাইলে গেল কয়টা? 1 নম্বরে মাশাআল্লাহ সচেতন শ্রোতা। 1 নম্বরে কি? 2 নম্বরে, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় নিয়ামত। গরু খাওয়া হারাম না হালাল? শুয়োর খাওয়া হারাম। আচ্ছা, এটা আমরা জানলাম কার কাছে? নবীজির কাছে। নবী যদি না আসতেন, আপনি গরুর গোশত যেমনি খাইলেন, শুয়োরের গোশত এমনি খাইলেন, আর দি শুইয়া বেড়াইয়া খাইলেন। ঠিক কিনা কর? আল্লাহ জানিয়ে দিয়েছেন নবীজির মাধ্যমে, গরু খাওয়া যাবে, শুয়োর খাওয়া যাবে না, ছাগল খাওয়া যাবে, কুকুর খাওয়া। দেখছেন কি আল্লাহ নবীজির দিয়ে সব পাঠাই দিচ্ছে, জানাই দিচ্ছে। এই নবীজি 1000 বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। এই নবীজিকে যখন পাঠাইলেন, তখন আমি যখন জানলাম, আমার যখন বুঝ হইল, যখন জানলাম যে নবীকে পাঠাইছে, এই যে কি ওতে জাগালাই না বয়, অন্য মাহফিল হতে এরকম করে, তার এক জায়গা সহ্য হয় না, অসুবিধা হয় না। এরকম অনেক মানুষ আছে না, মাইগ্রেট একটা লুঙ্গি বদলাইয়া হতে, অনেক মানুষ এক লুঙ্গি তার ঘুম হয় না। অনেকে আছে রুম বদলাইয়া হতো। খেয়াল করে বসেন, ওটির চিন্তাও করবেন না, নিয়ত থাকলে নিয়ত ভাঙালা আলিম কর। আপনার যারা দাঁড়াই দিচ্ছেন, আছে অনেকে আছে কোনের লিখে বইতে পারে না, যে না কইলে বই কেমনে, আছে অনেকে আছে, এরকম আছে। বংশাবলী মানুষ তো ভদ্র মানুষ, কইছি বসে কইছি সরল নাই মারহাবা পানো। নবীজিরে যখন পাঠাইলো, তখন আমি চিন্তা করলাম, আচ্ছা নবীজিরে কি হিসাবে পাঠাইলো? তখন আমি আল্লাহরে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি নবীজিরে কি হিসাবে পাঠাইছেন? সুবহানাল্লাহ বলবেন না? জিজ্ঞেসি কোন সময়? মাহফিলতে তো আমরা যাওয়ার লাগে মাইদ্রায়, মাহফিল শেষ করে যখন গেছি, আমার বাসা তো কুমিল্লা শহরে, তো দেখি একেবারে সব ঘুমায়, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, তারপরে ছোট্ট শিশু মায়ের বুকে বুক রেখে ঘুমায়। আমি দেখি পিন পতন নিস্তব্ধতা। আমি দরজায় দাঁড়িয়ে যখন নক করলাম, আমার বেগম সাহেব দরজা খুলে দিলেন। আমি ঘরের ভেতরে ঢুকলাম, ঘুম আসছিল না, ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজের সিজদায় চলে গেলাম। মাওলার সাথে কথা বলতেছিলাম, মাওলা ও রব্বে কারীম, আপনি যে নবী পাঠাইলেন, কি হিসাবে পাঠাইলেন? আল্লাহ যেন উল্টাই আমার কাছে জানতে চায়, বান্দা
ও বান্দা, নবীর ব্যাপারে ধারণা নিও পরে, আগে বলো আমার ব্যাপারে তোমাদের ধারণা কি। আমি বললাম মাওলা আমরা 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে বলে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমার ব্যাপারে ধারণা হইল সমস্ত প্রশংসা শুধু তোমার জন্য, আর কারো জন্য আমাদের কোনো প্রশংসা নাই। আমরা মুখে বলে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমাদের অন্তরে অনেক কথা ঘুরে ফিরে। আমরা মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের অন্তরে আছে লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাওলা আমরা মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু অন্তরে বিশ্বাস করি লা মাবুদা ইল্লাল্লাহ, তুমি আল্লাহ ছাড়া আমার ইবাদত পাওয়ার মতো আর কেউ নাই। আমি কাঁধে ধরে ধরে মানুষের হাঁটি, তুমি তাকাইয়া দেখো আমি আমার দুস্থ বলি মানুষের কান্দে ধুইরা ধুইরা হাঁটি। আমি বলি বন্ধু কেমন আছো তুমি, কিন্তু মাওলার আমার মনের কথা না, দুনিয়ায় চলা লাগে এই জন্য কাউরে না কাউরে আমি বন্ধু বানাই, কিন্তু আমার প্রকৃত বন্ধু ওই দুনিয়ার মানুষটা না। লা মাশুকা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমার আর কোনো বন্ধু নাই, ঠিক কিনা? তাহলে ইবাদত পাওয়ার মতো আল্লাহ ছাড়া কেউ আছে? কথা বলে আছে? আমাদের দেশে আল্লাহর ইবাদত করে আবার মাজারে গিয়ে সেজদা, কথা কেনা দেয় না? আপনাদের এলাকায় বোধহয় নাই। গত পরশু দিন এক জায়গায় গেলাম, কুমিল্লা সদর দক্ষিণ, তারা জিজ্ঞাসা যাবো আমরা অনেক জায়গা তো শুনছি মাজারও সেজদা, আপনার কি অবস্থা? আমরা এইদিকে এই কারণ নাই। তারা কেমনে সাহস করে কইছে কি সিফা সাফা তোর নাই, কয় না খালি বট গাছের তলে আছে। মাজারও সেজদা দেয় এমন আছে নাকি নাই? আমি কুমিল্লার দক্ষিণে সাতপুর গেছিলাম, ওয়াজ করতাম, ইয়ে ছেলে তাড়াতাড়ি গেলাম ভাই আমি তো বিভিন্ন জায়গায় যাওয়ান লাগে, অনেক খোঁজ খবর রাখুন লাগে, আপনার এলাকার অবস্থা কি, নতুন কোনো জিনিস টিনিস আবিষ্কার হয়েছে নি? কয় জি হুজুর আমরা এগুল মাজারও সেজদা দেয়। তা আমি এই কথা শুনে আশা করছি কুমিল্লার দক্ষিণে এক জায়গায় যে গেলাম, ও সাতপুর হুন্ডাইলা মাজারে গুলো সেজদা দেয়, তোমরা কি করবা? ও হুজুর আমরা এগুলো ফিরের ফাও সেজদা দেয়। আবার আসতে কোন নাউজুবিল্লাহ, আপনার জন্য নাউজুবিল্লাহ কইছেন, মনে হয় যেন একটা আশা, ইস সাতপুর যাইতাম পারলাম না, মাজারও সেজদা দিতাম পারলাম। আমি কুমিল্লার উত্তরে এক জায়গায় গিয়েছি গেলাম, ও দহিনগুল হুন্ডাই নাম ফিরের ফাও সেজদা দেয়, মাজারও সেজদা দেয়, তোমরা এগুলো কি অবস্থা? হুজুর ফিরের ফাও সময় ব্রাহ্মণ বাঁচিয়ে গেছিলাম, ওয়াজ করতাম, হ্যাঁ আমি গেছি গেলাম, তোমরা কি অবস্থা? ফিরের বুড়ি আঙ্গুল শুই। আমি তোমরা এগুলো লজেন নাই, শুইলে সেগুলো লজেনে না, শুইবা বুড়ি আঙ্গুল চৌকিত থাকে, শুইতেছে না 8 বছর ধরে, 2.5 বছর ধরে মিলে শুইতে আছে। আমি গেছিলাম সিটাকা, কি গা লোকটি কথা কি গা তো সিটাকা ছেলে বসো, তোর কত দিব? আমি গেছি সিটাকা গেছি, মানে গেছি গেলাম আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সাতপুর, মাজারও সেজদা দেয়, ফিরের ভাও সেজদা দেয়, ফিরের ভাও সময় বুড়ি আঙ্গুল শুয়ে, তোমরা এগুলো কিছু আসেনি? কই জি হুজুর আরেকটা আমি হেঁটে দেয়, কয় ফিরের গোসল করা, হেই গোসলের পানি বুড়িদরা বোতলও বইরা বাইক নিয়ে খা। খারাস কারে কয়, খারাস কি আর গাছ ধরে? আচ্ছা এখন আর দহতাইরা মানুষ না, এখন সব বুদ্ধিমান মানুষ হয়ে গেছে। আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়? আমার চায় আসেনি, চাইতেন কইছি হয় ভাগ্যা সাউন্ড যেত না ডাউলা মাহফিলে বুঝে সাউন্ড শুরু করে। চিন্তা করে দেখছে একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়, সেই পানি বোতলও বলে নিয়ে এখন সবজি জায়গার নাম তো বাইকে কইতাম ভাবছি, সেই পানি নিয়ে বোতলও বইটা খাওয়ান দাঁড়া ঠেড়া ফুটা যে মরস না কোফাল বাবা, ঠিক কিনা? মুসলমানের ফুটায় মনটা যা ধরে তাই। আল্লাহর বাবার রায় দিয়ে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা শুধু তুমি রব্বুল আলামিন, সমস্ত জগতের যিনি রব ওই আল্লাহর জন্য। আল্লাহ বান্দারে ডাক দেয়া কয় বান্দারে, ও বান্দাই দেই যদি তোর মনের কথা হয়, আবার আমার নবীর ব্যাপারে কথা শুনে যাও। আমার নবী আমি যত জায়গায় রব, আমি আল্লাহ যত জায়গায় রব, খেয়াল করে শুনেন, আমি আল্লাহ যত জায়গায় রব, আমার নবীজি তত জায়গায় রহমত। আমার একটা জায়গা নাই নবী রহমত না,
এই নবীর কত মর্যাদা, কত সম্মান তুমি আন্দাজ বুঝো নাই। যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল এসেছেন, এক একজন নবীর আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন। এমন একজন নবী নাই স্পেশাল কোয়ালিটি দেওয়া হয় নাই। শরীয়তের ভাষায় যেইটারে বলে মুআজিজা, সব নবীর আল্লাহ দিছে আলাদা আলাদা। কি একটা কি দিল হযরত আদম, উনি সাফিউল্লাহ। আবার ওনার আরেকটা উপাধি হইল তিনি আবুল বাশার। হযরত নূহ, তিনি আদমের সানি। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিল রাজত্ব, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা, দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ। ও মুসলমান, সব নবীরে সব দিল, তোমার আমার সেরা নবী ওনারে কি দিল? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম, ইমাম সাহেবান, সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি আকাইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? মুসা নবীর জালালি মেজাজ আমার নবীর মাঝে আছে নাকি নাই? ঈসা নবীর জামালি মেজাজ আমার নবীর মাঝে আছে নাকি নাই? মুসা যখন ঘর থেকে কদম ফেলতেন, তিনি চলে যেতেন কদম ফেলে তুর পাহাড়ে। আর আমার নবী যখন কদম ফেললেন, ওই কদম দিয়ে চলে গেলেন আরশ মহল্লা। আঙ্গুলের ইশারায় মানুষগুলো দৌড়ায়, মুসার লাঠির আঘাতে নীলনদ রাস্তা হয়ে যায়। আর আমার নবীর আঙ্গুলের ইশারায় আকাশের ওই চাঁদ 2 টুকরা হয়ে যায়। এই নবী হইল আল্লাহ কয় আমি যত জায়গায় রব, আমার নবী তত জায়গায় রহমত। আমি কই আল্লাহ প্রমাণ কি? আল্লাহ কয় কোরআন তো পড়ো না, কোরআনের ভিতরে আমি সব দিয়া রাখছি। আমি কোরআন খুলে দেখি আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? পড়লে তো কলজাটা ঠান্ডা হয়ে যায়, আয়াতটা পড়লে তো কলজা ঠান্ডা। আর নবীরে যদি দেখতাম কি উপায় হইতো। সুবহানাল্লাহ বলবেন না? আবার পড়েন দেখি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার নবী হইলেন রহমত। আমি বলি আল্লাহ আমার নবী যে রহমত প্রমাণ আছে নাকি নাই? কোরআন গুড়া ঘাইটা ঘাইটা দেখো আরো অনেক কথা আছে। আমি কোরআন খুলে দেখি আল্লাহ কয় فبما رحمة من الله فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله। ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি জমিনে রক্ত বইয়ে দিয়েছে, মানুষ বানাবেন এমনই করবে, টাকা হাওলাত নিতে পারলে জনমের মতো ঘুরাবে, দোকান বাকি খাইয়া দোকানের টাকা দেবে না, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেকবার উড়ান শুদ্ধা আন্দার কইরা ফালাইব, বুড়ের বাক্স লইয়া উঠটা দিব আছে নাকি নাই? এখন তো না। আমি যদি সান্দিনা মাহফিল কইলাম যে বুড়ের বাক্স লই উঠটা দিব দূর, লগে লগে মানুষ সব খেয়ে গেছে। আওয়াজ করেন না, এটাও আর হলাম নাকি? ওটা আওয়াজ, তারা কাও না। আমি যতই কই আছে তারা কয় নাই। তো পরে একজন মুরব্বী রেজি কিনা বাবু, আমি দি কইতাছি বাক্স লইয়া দৌড়ে দৌড়ে আছে, আর তারা দি কয় নাই।
মুরব্বী আমার দিকে হাসি দিয়া কই হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু ভুটে তো নাই। নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কম। মঞ্চে যারা আছে তারা না কইলেও সার, তারা যে হুইতা লইছে না এটাই তো বেশি হয়, বইয়া রইছে যে। নাউজুবিল্লাহ কোন। মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের কথা শুনলেন না, মানলেন না। তিনি বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। একটা মানুষ জাহান্নামে যায়, এটা আল্লাহ চান। জাহান্নামে গেলে আল্লাহ কোন লাভ নাই তো, বরং আল্লাহ লস। ফেরেশতারা ডাক দিয়া জিজ্ঞাসা, আল্লাহ কি কইতাম যে মানুষ বানাইয়েন না, এই বাটফারের দলে কি করতে আছে দেখছেন? তখন আল্লাহ শরম পায়। আমরা যখন জান্নাতে চলে যাব, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া বলবে, দেখছো আমার সবগুলা বান্দা, তাকাইয়া দেখো এই কনকনে ঠান্ডার ভেতরে, হ্যাঁ বাড়ি থেকে আরাম নাই, সব আরামকে হারাম করে দিয়ে দলে দলে লোকজন দৌড়ের উপরে আসতে আছে। ওয়াজ আবার কোন সময় শেষ হয়ে যায়, তাড়াতাড়ি করে আসতে আছে। মারহাবা বলবেন না? মহিলারা ঘরের কোনায় বসে গেছে, সাবিয়া সন্তানকে মাহফিলে পাঠিয়ে দিয়েছে। ও ফেরেশতারা, তোমরা যে বলছিলা মানুষ বানাবেন না, এখন বোঝোটা কেমন? আল্লাহ তাবারক ওয়া তাআলা চান না একটা মানুষ জাহান্নামে চলে যায়, মানুষগুলা যেন জান্নাতে যেতে পারে। আমার আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য মহামূল্যবান তিনটা জিনিস আমাদেরকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা? কথা বলতে হবে সবাই। কয়টা? কেউ কথা বলবেন, কেউ চুপ থাকবেন, এটা হবে না। সবাই কথা বলতে হবে। এই লাইটটা, ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে দেন। কয়টা জিনিস দিয়েছেন? এত মানুষে কইলে এত কম আওয়াজ হয়। কয়টা? তিনটা জিনিস দিয়েছেন আল্লাহ। তিনটা জিনিস যদি আপনি কাজে লাগাইতে পারেন, আপনি লিখে রাখেন সাদা কাগজে, একদিন আপনি মরে যাবেন, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, কাফন পরিয়ে সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখবে মাটির কবর, আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নেই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। কয়টা না? মনে রাখছেন? হ্যাঁ, আপনি কি কথা বাইক কম কম বুঝ, বিবেচন, ভালো মন্দ বুঝার ক্ষমতা, এটা কি কয়? আকল না, দাবাইয়া কয়। আকল আল্লাহ মানুষকে দান করেছেন, তুমি আর কাউকে দান করেছেন। আমাদের চাইতে অনেক বড় প্রাণী আছে, একটা প্রাণী কাটলে 50টা মানুষ বানানো যাবে। আমাদের চাইতে এমন অনেক প্রাণী আছে যারা আকাশের ভেতরে উড়ে যেতে পারে। এমন অনেক পশু পাখি আছে যেগুলো পানির ভিতরে ভাসতে পারে, আমাদের চাতে জুড়ে দৌড়াইতে পারে। মুসলমান, আকল আল্লাহ মানুষকে দান করেছেন, মহামূল্যবান জিনিস। পৃথিবীতে অনেক কিছু কিনতে পাওয়া যায়। আপনি একজন কালো মানুষকে কেমিক্যাল ব্যবহার করে ফর্সা বানাই দিতে পারবেন। চ্যাপটা নাকওয়ালা মানুষকে প্লাস্টিক সার্জারি করে নাক খাড়া করে দিতে পারবেন। দাঁত যার এবড়ো থেবড়ো উঁচু নিচু, আপনি প্রযুক্তি ব্যবহার করে দাঁতগুলোকে পরিপাটি করে দিতে পারবেন। আপনি একটা মানুষের কোকড়ানো চুল, আপনি চুলগুলোকে স্ট্রেট করে দিতে পারবেন, সিল্কি বানাই দিতে পারবেন। কিন্তু পৃথিবীর সবাই মিলেও একজন ব্যাকল মানুষকে আকলওয়ালা বানানো যাবে না, ঠিক কিনা? অনেক দামি জিনিস, অনেক মূল্যবান জিনিস। আকল যারা কাজে লাগাইছে, 1500 বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন,
তখন এই আকলকে যারা কাজে লাগাইছে তাদের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়ে গেছে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? ওরা কারা? আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর, আবু বকর ইবনে আব্দুর রহমান ইবনে আবু বকর। কত মানুষ! সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাদের ব্যাপারে খুশি, তারাও আল্লাহর ব্যাপারে খুশি। সুবহানাল্লাহ বলবেন না? তো এখন তো আর কোরআনের আয়াত নাজিল হয় না, কোরআন তো আর নতুন করে নাই। তো ১,৫০০ বছর আগে যাদের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়েছিল, আমরা এখানে যারা আছি আমরা হইলাম ওনাদের বংশধর। ঠিক কিনা বলেন? আমরা ওনাদের বংশধর। এখানে যারা আছি আমরা কেউ আবু বকরের বংশধর, কেউ উমরের বংশধর। আমাদের গায়ের ভিতর উসমানের রক্ত, আলীর রক্ত প্রবাহমান। ঠিক কিনা বলেন? একটু খেয়াল করে শুনতে হবে। হ্যাঁ, এদিক সেদিক তাকানো যাবে, গভীর মনোযোগ দিয়ে শুনবো। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তাইলে আবু বকরের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে, উমরের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। এখন মানুষ তো ছিল তখন দুই দল, একদল আকলকে কাজে লাগাইছে, আরেক দল আকলকে কাজে লাগায় না। যারা কাজে লাগায় নাই তাদের ব্যাপারে কোরআন শরীফে আয়াত আছে নাকি নাই? আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে যাদের আকল আছে কিন্তু কলব আছে, অন্তর আছে বুঝ নাই। যাদের মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না রে না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? ওরা কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, ওই কাফেরের দল। এখন আমরা কার বংশধর? ঘুমাই গেছেন সব। কার বংশধর? তাহলে আবু বকরের বংশধর যেমন আছে, তাহলে হিসাবে কয় আবু জেহেলের বংশধর থাকুন লাগে নাকি লাগে না? তাহলে আবু জেহেলের বংশধর কারা? আগে দাউদ কান্দি বাফিল যখন এই ওয়াজ করছে আবু জেহেলের বংশধরও আছে। বুড় একবার হাত দেখে লেগে থেকেও কেন বই রয়েছে নিতে খুব নমুনায় দেখি অন্য না। আমি কই কিতা তারে ফাইলে কিতা করলে নই ফানি লাগাইলাম নই বাইক কেন খাড়া করে থুত্তাইয়া তার গোসল করাই লাইলাম। এরকম আবু জাহেলের বংশধর বাংলাদেশে আছে নাকি? রাজি আছে, সংখ্যা একবারে নগণ্য, সাংঘাতিক জঘন্য। ঠিক কিনা? আবু জাহেলের বংশধর আছে নাকি নাই? আপনি যদি জিগান হুজুর আমরা হিন্দি কেন এটা এমনি কম যে তুমি সংখ্যা খুব কম। এটি এমনি গ্রাম দেশ হয় না, এটি স্থায়ী সিফা সাফার ভিতরে এটি বাইক রাইড বার হয় শিয়ালের মতো টকশো করে। টকশো কথা কইতো লইলে ইসলামের বিরুদ্ধে কথা কয়, এটা লইলে আলে বলাবার বিরুদ্ধে কথা কয়, কথা বলতে নিলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, বলতে গেলেই আল্লাহর দেয়া ফরজ বিধানের বিরুদ্ধে কথা কয়। ঠিক কি? কয়দিন আগে একটা ধরা খেয়েছে ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ছাত্রীখানি কথা মনে করেন, ঢাকা ইউনিভার্সিটির ফোর্থ যাওয়ান, এটা তো একটা কপালের ব্যাপার। আর হেতে হেনে প্রফেসর, হেতে কোনো অটো চালায় না। এটা কোনো এমন না যে রিক্সার ড্রাইভার মাটি কাটে, মিশুক চালায় অথবা আলুর কেল করে, এরকম না। শিক্ষিত মানুষ, প্রফেসর, যেমন তেমন কথা না। তে একদিন কইয়া বুঝছে কি কয় যারা পর্দা করে, খেয়াল করেন সিহন কথা কিন্তু, হ্যাঁ, কয় যারা পর্দা করে, বুরখা গাও দেয়, নেকাব লাগায়, হেজাব পরে, তারা ওইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই। আর আসতে কোনটা এটা কেন লোক একমত? এই যে শাহাদাত ভাইয়ের মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইলে পড়তে পারতো না, বুরখা গাও দেওয়ার কারণে পড়তে পারতো না। আমি পারবো নাকি? পারতো না। আপনার মেয়ে পড়তে পারবে না। ঢাকা ইউনিভার্সিটিটা আমরা কাউকে লিজ দিয়ে দেই নাই। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, কর্মকর্তা, কর্মচারী, তাদের বেতন হয় আমাদের ট্যাক্সের টাকায়, আপনাদের ঘামের টাকায়। সুতরাং মন যা চায় তাই কইবা, এতবার দুধ দিয়ে খায় না। এই ধর্মরাই তো কইয়া বইছে যারা পর্দা করে ঢাকা ইউনিভার্সিটি আসার টাকা, আমি বেড়া মুখে দেওয়া কথা কাইলে কইয়া লন লাগে, এটা চিন্তা করে কথা কন লাগে না। এই দেশটা শতকরা 92 জন লোক মুসলমান। ঠিক কিনা? এই দেশ মসজিদের দেশ, এই দেশ মাদ্রাসার দেশ, এই দেশে
আলেম ওলামার দেশ, হাক্কানি পীর মাশায়েখেরা এই দেশের মানুষগুলোকে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। এই বাংলার মুসলমানেরা এশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, আবার ফজরের আজানে তাদের ঘুম ভাঙে। সুতরাং ৯২ জন লোক মুসলমানের দেশে তুমি মন চায় যা তাই বলবা, মনে রাখবা ঢাকা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পারলে বসন্ত বনের চলে আসে বলো, পিঠায় চাল লইয়া ঢাকা দেওয়া যাবে না। সুতরাং মনে রাখবা, মুখে দিয়া যা সে তাই বলা যাবে না, মন যা চায় তাই করা যাবে না। বেড়া গরু খাওয়ান এটা কি হারাম না হালাল? গরু খাওয়ান যে হালাল, এটাও তো কিছু বাচ্চা খাওয়ান লাগে। গরু খাওয়ান হালাল দেখে কি তুই লাঞ্চ লুম্বে রেখে দিবি? তুই অশুদ্ধ পাওয়া যায় না তো জায়গা মতো, এমনি উদাম করে সিহন যেগুলো দিয়ে ফটফাট ফটফাট করে খিচ্ছা দেওয়ান যাইত। নাউজুবিল্লাহ কোন জুড়ে কোন নাউজুবিল্লাহ। আকলের অনেক দাম, এই আকলের অনেক দাম। এই আকল আল্লাহ দিয়েছেন আল্লাহকে চেনার জন্য, ঠিক কিনা কম? আকল কাজে লাগাইয়া লাগাইয়া তুমি আল্লাহ চিনবা, নবী চিনবা, ইসলাম মানবা। বাসের ট্রাকের পিছনে দেখবা লেখা থাকে বিবেক হচ্ছে সর্বোচ্চ আদালত। তোমার বিবেক আকল তুমি যদি কাজে লাগাও তাইলে দুনিয়ায় তোমার জন্য কোনো আদালতের দরকার নাই, বিচারের দরকার নাই, ঠিক কিনা বলো? আকলের অনেক